আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহাসম্মেলনে আজকে যে আমি এসেছি খোদার কাছে কত কত আমি শুক্র বানছি। এই যে আজকে পালাখাল ঐতিহ্যবাহী পাটোয়ারি বাড়িতে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে আমি খুশি হয়েছি, কারণ আমাকে দাওয়াত দিয়েছেন আমাদের ভাই জসিমউদ্দিন কাউসার ভাই। এখানে আরও উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমাদের অনেক প্রিয় ভাই কাউসার ভাই, আরও আছেন আমাদের সম্মানিত এলাকাবাসীর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসিফ মামা। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন শরীফ ভাই। আজকের এই মহাসম্মেলনে এরা আমাকে সম্মান করে দাওয়াত দিয়েছেন, তার জন্য আমি এসেছি। এমনকি আমার বক্তব্য রাখার জন্য, ভালোর জন্য, তার জন্য আমাকে আনা হয়েছে। আমি এক্ষুনি আমার বক্তব্য শুরু করার জন্য উপস্থিত হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ। আরো একটা কথা বলছি আপনাদেরকে, আজকের এই আকর্ষণ যার উপর আমার, যার কথা বলা হয়নি, আমাদের মাঝে যে আমাকে এখানে দাওয়াত দিয়েছে সে আমাদের কাছের ভাই, পালাখাল রক্তর ভাই, এখানের নেতা জসিমউদ্দিন কাউসার ভাই। এমনকি আরও আছে ভাই আমাকে এবং ফোন দিয়ে আমার বাড়ি থেকে বলছে, ভাই আমাদের এখানে কিছু একটা অনুষ্ঠান হয়েছে, আপনি যদি আসেন আমি খুশি হব। আমি বললাম, তোমরা ছোটো ভাই হিসাবে বললাম আমি কথা পালাইতে পারবো না। যাই হোক, আমি অনেক কথা বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসলে কি আমার হাসটা পাচ্ছেন, আমাদের জসিম ভাই কিন্তু অনেক থেকে একটা আমাদের ছোটোর মধ্যে অনেক চলাফেরা করছি জসিম ভাইকে। এখন আমার নিজের দিকে দেখতে জসিম ভাইকে অনেক হাসি আসছে। আগে আমাদের ছোটো বোনদেরকে নিয়ে, বড় ভাইদেরকে নিয়ে অনেক খেলাধুলা করছি, অনেক শয়তানি করছি, কিন্তু এখন দেখলে জসিম ভাইকে আমার সত্যি কি ছোটো পোলাপানদেরকে থাকতে অনেক অনেক উৎসাহিত হয়েছে। আজকের এই মাহফিলে দোয়া করি আমি মাহফিলটা শেষ করে দেব। হঠাৎ করে এক হযরত মাওলানা নবী এসে আমাকে বললেন, তুমি কোথায় যাও? আমি বলি, নবী গো, আমার যেখানে জায়গা আমি সেখানে যাই। হঠাৎ করে আবু বকর বললেন, এই হুজুর তুমি কোথায় যাও? আমার তো কানে মানেন, আমি মক্কাতে যাবো রে ভাই। বলুন না সুবহানাল্লাহ ভাই, বলুন না সুবহানাল্লাহ। আমার পাহানে দিলে সায় নবী, রাহিতে তোমার সোনার মদিনায়। আমার দিলে চায় গো নবী, রাহিতে তোমার সোনার মদিনায়।
সায়ো পানে সায়ে মনে সায়ো দরে যায় মনে সায় হৃদয়ে তোমাকে পেতে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কই যেতেছেন? আমি বললাম আমি মসজিদে আজান দিতে যাইতেছি। তার সময় আব্দুল্লাহ মামুন এসে আমাকে বলেন, হুজুর আবু বকরের সাথে কিসের কথা কইতেছেন? আমি বলি তোমার মা ফাতেমা আমাদের মাঝে পদ্মার শিল থেকে যায়। আমি এখনো তোমার মাকে দেখিনি, এখনো তোমার মা খালাকে দেখিনি, এখনো তোমার খালা আমেনাকে দেখিনি। আব্দুল্লাহ বললেন, ও হুজুর তুমি কি বলছো? আবু বকরের কাছে তুমি মদিনায় যাইবা? আমি বলি না রে বাবা, আমি এখন যাব না। আব্দুল্লাহ বললেন, আমি আম্মুর কাছে উঠে বললাম, আম্মু আমি কবে যাব আমার দাদুর কবরের কাছে? দাদাই কিন্তু মারা গেছে গো মা। অনেক শব্দ উত্তর হয়ে গেছি, কষ্টে আমার বুকটা বাইতে দিতেছে গো মা, আমাকে নিয়ে যাও মা। মা আমেনা বললেন, এখন না রে বাবা, সামনে আবার রোজা আছে, ওই সময় তোমার নানারে কবরেতে যায় নামাজ করে আসবো। যখন আব্দুল্লাহর বাড়িতে আসে, আব্দুল্লাহ পেঁচা লেসা ধরে, এই আব্বু আমার নানার কবরের দ্বারে কবে যাইবা? আব্বু বলে সামনে রোজা আসতে, রোজার সময় তোমাকে আমি নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে নবী এলো মা আমেনার গড়ি, উঠলে হাজার নবী এসে দৌড়ে যা है नबी है मुश्किल है जाते जाते रहे मासी मदीना अरे कैसे सना जना या मुस्तफा नबी हाँ। দূরে দূরে থাকো রে বাই, যেখানেতে থাকো বাই, মরণ তোমায় ছাড়বে না রে, যেখানে